হিন্দুদের বাড়ি লুটপাট করছে, হিন্দুদের হত্যা করছে, একবার পাইছেন। তার ওখানে 20 জন আবার কূটনীতিক যারা ঢাকায় কাজ করতো আমেরিকান দূতাবাসে, যেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই দাবিটি করা হচ্ছে যখন তিনি হচ্ছে লাতিন আমেরিকার প্রেসিডেন্ট স্ত্রী সহ ধরে নিয়ে যান। যিনি এই প্রস্তাবটা উত্থাপন করছেন উনি হলেন ডেমোক্রেটিক পার্টির থেকে সদস্য হয়েছেন ওখানে কংগ্রেসের। তো 71ও কিন্তু যে আমেরিকান যে সরকার বিরোধিতা করছে, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সেই সরকার ছিল রিপাবলিকান গভর্নমেন্ট, এখনো কিন্তু রিপাবলিকান গভর্নমেন্ট। ওই সময় কিন্তু ডেমোক্রেটিক পার্টি যারা ছিলেন তারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছেন এবং মুক্তিযুদ্ধেরকে একেবারে যেটাকে বাস্তব সমর্থন বলে আর কি, যে রিলিফ পাঠানো, শরণার্থী শিবিরের ওষুধপত্র পাঠানো, ওটা মার্কিন ইয়ে করছে। যেমন কেনেডি, ওই যে রবার্ট কেনেডি উনি ইয়েতে আসছিলেন কিন্তু, ওই যে ইন্ডিয়াতে যে শরণার্থী শিবিরগুলো ছিল সেগুলোতে তিনি আসছেন। স্বাধীনতার পর উনি আসছেন। এই যে ইকবাল হলে একটা গাছও লাগাছিলেন তাদেরকে, ওই তখন ভিপি ছিল ইয়ে আর কি, ডাকসু ভিপি আসম আব্দুর রব, উনি ওনাকে নিয়ে গেছিলেন সেখানে মুক্তিযুদ্ধের সময় একটা গাছও উনি ওখানে লাগাছিলেন এরকম। তো এই পার্টি হয়তো সবসময় একটা সাপোর্টিভ, যে যেখানে যেখানে নিপীড়িত জনগণ আছে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতো। এই পার্টিতে কেউ কেউ আছেন, সবাই যে আছেন তা না, কেউ কেউ আছেন যে খুব মানে প্রোঅ্যাক্টিভ আর কি। তো সেখানে উনিও হয়তো এই চেতনা থেকে 71 সম্পর্কে ওনার হয়তো যে ভিতর থেকে একটা তাগিদ অনুভব করছেন যে অন্যায়গুলো হয়েছে। ওখানে 4টা পয়েন্ট আছে, আপনি প্রস্তাবগুলো পড়লে দেখবেন। এইগুলোই কিন্তু আমরা বলি সব জায়গায় মুক্তিযোদ্ধারা, যে এইটা এই করা উচিত। যেমন এই দাদা একটু আগে বললেন না, যে সম্পত্তির হিসাব নিতে হবে, হিন্দুদের বাড়ি যেভাবে নিপীড়ন করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, ধর্ষণ, খুন খারাপি যতগুলো করেছে সবগুলো বিচার হতো। ওই কিন্তু প্রস্তাবের মধ্যে আছে 4টা পয়েন্ট দিয়েছেন ওর মধ্যে। তো একটি চমৎকার পয়েন্ট আছে 4র্থ পয়েন্টে, যেটি হচ্ছে 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামাত ইসলামের পক্ষ থেকে জাতিগত বাঙালি হিন্দুদের উপর চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসাবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই 4র্থ পয়েন্ট এখন করছেন। কিন্তু ওইখানে আমাদের তখন তো এটা একটা প্রদেশের স্ট্যাটাস ছিল বাংলাদেশ। তো ঢাকাতে যিনি আর্মি আমেরিকান কনসুলেটের চিফ, ওখানে তো ইয়ে ছিল আর কি, দূতাবাস, হ্যাঁ, যিনি ওনার নাম ছিল আর্চার্ড ব্লাড। এই ব্লাড সাহেব মনে প্রাণে মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছেন। উনি কেন্দ্রীয় সরকারের কাছে ওই যে ওনাদের এখানে টেলিগ্রাম পাঠিয়েছিল যে ঢাকায় যেটা হচ্ছে এটা কোনো সভ্য দেশের সেনাবাহিনী এটা করে না, এবং এই সেনাবাহিনীর যারা তাবেদার সিভিলিয়ান অবাঙালি এটা বলছে, তারা মিলে বিভিন্ন এলাকার গরিব বসতিগুলো লুটপাট করছে, খুন খারাপি করছে, হিন্দুদের বাড়ি লুটপাট করছে, হিন্দুদের হত্যা করছে, একবার পাইছেন। তার ওখানে 20 জন আবার কূটনীতিক যারা ঢাকায় কাজ করতো আমেরিকান দূতাবাসে, তারাও ওইটাতে সই দিছে। আমি আপনাকে আরেকটু ধরিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই প্রস্তাবটি নিয়ে আমাদের কবি সাংবাদিক সোহরাব হোসেন একটি প্রশ্ন তুলেছেন যে যখন এই প্রস্তাবটি সামনে আসলো, যেটি নির্বাচনের কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা বিতর্কিত একটি গোপন চুক্তি করেছিলাম, যে চুক্তিটি নিয়ে বাংলাদেশে ব্যাপক বিরোধিতা এবং আলোচনা আছে। বলা হচ্ছে যে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন যে আমাদের এই চুক্তিটির বিষয়টি আড়াল করবার জন্য যুক্তরাষ্ট্রে এই ধরনের একটি প্রক্রিয়া হয়েছে কিনা, যে আর কি এই প্রস্তাবটি সামনে এনে যুক্তরাষ্ট্রকে আমাদের বাণিজ্য চুক্তির আলোচনাটাকে আড়াল করবার কোনো প্রয়াস দেখছেন কিনা। এইটা তো যারা, আমরা তো আর কূটনীতিক না, আমরা খোলা চোখে যেটা দেখি যে এটা একটা ভালো উদ্যোগ। অনেক সময় তো ধাপ্পা দেওয়ার জন্য করা হয়, অনেক কিছু করা হয়। যেমন এই যে এখন আমাদের এই ট্রাম্প সাহেব যেটা করছেন, যে উনি বলছেন যে আলোচনা চলছে ইরানের সঙ্গে, আসলে তো বোগাস হচ্ছে না, ইরান বলে যে না কোনো আলোচনা হচ্ছে না। তো এটা দিয়ে উনি ধাপ্পা দিচ্ছেন, উনি বিশ্ববাসীকে দিচ্ছেন, উনার এলাকায় উনার জনসাধারণ তাদেরকে বোঝাচ্ছে যে দেখো
আমাকে যে তোমরা কোণঠাসা করার চেষ্টা করতেছো সেটা করিও না, আমি তো আলোচনা করতেছি। আবার এরকম করতে পারে। আবার একদিকে এখানকার বিরোধী দল জামাত ইসলামকে এক ধরনের চাপে রাখার কৌশল কিনা মার্কিনীদের, যে আমার মনে হয় না সেটা না, সেটা না, সেটা মনে হয় না। তবে যদি সোহরাব হোসেন লেখাটা আমি পড়ি না, আমি দেখছি যে লিখছি যে সেটা, কিন্তু ওই পড়ি নাই আমি। তো এটা খুব, যদি উনি এটা এনে থাকেন তাহলে খুবই ভালো একটা পয়েন্ট আছেন, যে ধাপ্পা দেওয়ার জন্য তো অনেক কিছু হয়, আমরা যেন খুব মোহগ্রস্ত না হই।